হ্যালো বন্ধুরা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ব্রাজিলের 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল এখন আস্তে আস্তে ফিরছেন তাদের সেই চিরচেনা রূপে। এই ব্রাজিল বিশ্বকাপের আগে আরও শক্তিশালী হয়ে উঠতে চায়, যার কারণে তারা বিশ্বকাপের আগে অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং সর্বপ্রথমে তারা দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে। এই ম্যাচগুলোকে সামনে রেখে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি অক্টোবর মাসের রাত 1টায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন এবং এই স্কোয়াড থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার বাদ পড়বেন, যেমন রাফিনহা ইনজুরির কারণে তিনি ব্রাজিল দল থেকে ছিটকে গিয়েছেন, তাই হয়তো তিনি ব্রাজিলের হয়ে পরবর্তী দুইটি ম্যাচ খেলতে পারবেন না। এবং তার সাথে রয়েছেন মার্কিনহোস, তিনিও ইনজুরির কারণে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন, যার কারণে তিনিও ব্রাজিল দলের হয়ে দুটি ম্যাচ খেলতে পারবেন না। এবং এই ম্যাচগুলোর জন্য ব্রাজিলের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার হলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং বহুদিন পরে আবারও ব্রাজিল দলে ডাক পেতে যাচ্ছেন অ্যান্থনি। তবে সবাইকে চমকে দিয়ে আবারও ব্রাজিল দলে ফিরতে পারেন ফিলিপে কুতিনহো এবং থিয়াগো সিলভা। ব্রাজিলের বড় বড় কিছু গণমাধ্যম এটা প্রকাশ করেছেন। কোচ কার্লো আনচেলত্তি টেকনিক্যাল নজর রেখেছেন প্লেয়ারদের উপর, সেখান থেকে বাছাই করে 23 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করবেন তিনি। যদিও কথা ছিল এই 2 ম্যাচের মধ্য দিয়ে নেইমার জুনিয়রের দলে ফেরার, তবে ইনজুরিতে পরে তিনি থাকতে পারবেন না ব্রাজিলের মূল স্কোয়াডে। নেইমারের ফেরার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে নভেম্বর মাসে। যদি এভাবে কিছুদিন পর পর নেইমার ইনজুরিতে পড়ে যায় এবং একটির পর একটি ম্যাচ মিস করতে থাকেন, তাহলে ক্লাব সান্তোস হয়তো তাকে আর দলে রাখবে না এবং বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ারও আশঙ্কা রয়েছে। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, যতদিন পর্যন্ত নেইমার সম্পূর্ণ ফিট না হবেন ততদিন পর্যন্ত তিনি ব্রাজিল দলে ফিরতে পারবেন না। তো এখানে আপনার কি মনে হয়, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে ব্রাজিল? জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।